যেকোনো ধরনের সবজি তরকারি খেতে বিরক্ত হয়ে গেলে সবজি আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। একটা রসুন ২-৩ কোয়া রসুন কুচি করে দিয়েছি। এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে। এগুলা যখন গোল্ডেন কালার হয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ। আ চিংড়ি মাছই দিয়েছি অল্প করে। এখন তেলের মধ্যে একদম মুচমুচে করে চিংড়িগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ ধনিয়া গুঁড়া। তো মসলার সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিয়েছি লবণ। এরপর দিয়েছি একটা চিকন করে টমেটো। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। টমেটো থেকে যে পানিটা বাহির হবে, সেই পানি দিয়েই কিন্তু আমি মসলার সাথে কষিয়ে নিব। মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাতে একসময় দেখবেন টমেটো থেকে অনেকটা পানি বাহির হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি একটু করে পানি কারণ উম যখন ভালো করে কষানোর পর শুকিয়ে গেছে, তখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এরপরে আমি যে সবজিটা দিয়েছি এটা হচ্ছে এখানে ৩ টা কাঁকরোল, ২ টা আলু। আলুকে আমি পাতলা করে এবং কাঁকরোলকেও পাতলা করে কেটে দিয়েছি। এভাবে করে ৪ থেকে ৫ মিনিট আ ঢাকনা ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে। এরপর ঢাকনা খুলে একটু নেড়ে-চেড়ে দিবেন। নাড়িয়ে দিয়ে চুলার আঁচ ছোট করে দিয়ে আবারও সামান্য করে একটু করে পানি দিবেন। পানি দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে আবারও ডেকে রান্না করবেন। তো চুলার আঁচ একদম লোতেই থাকবে। তো এখন কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এই কাঁচামরিচগুলা কিন্তু ঝাল কম, তাই একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো দেখুন একদম ভুনা হয়ে গেছে। আপনারাও এভাবে চাইলে রান্না করে খেতে পারবেন। খুব ভালো লাগবে।